আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইরা, আমরা মুস্তালাহুল হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ইতিপূর্বে হাদিসে মুনকাতে কাকে বলে, তার ব্যাখ্যা কি, এবং মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিসে মুনকাতে কাকে বলে, তার উদাহরণ কি, তার হুকুম কি, এই নিয়ে মোটামুটি আমরা একটা কি করেছি, লম্বা আলোচনা করেছি। সংক্ষিপ্ত আকারে জানি হাদিসে মুনকাতের ব্যাপারে আরো অনেক আলোচনা আছে। তো সংক্ষিপ্ত আকারে আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে এই যে হাদিসে মুনকাতে, যে হাদিসটা যে হাদিসে মুনকাতে হয়েছে, এটা চিনা যাবে কিভাবে? ঠিক আছে, এটা জানা যাবে কিভাবে হাদিসটা যে কি হয়েছে, হাদিসে মুনকাতে হয়েছে। তার জানার সাধারণত তিনটা সুরত আছে। কয়টা বলেন? এক নাম্বার সুরত হইলো আইয়াকুনা রাবি লাম ইদরাক মান রাওয়া আনহু। রাবি যার থেকে বর্ণনা করতেছে অথচ তার কাছে পাই নাই, তার জীবিত দশা তারা কি পায় নাই, পাই নাই। যেমন মনে করেন ভাই, একটা উদাহরণস্বরূপ বলি, আমরা কি হাফিজি হুজুর রে আর সদর সাহেব হুজুর রে বা থানবী রহমতুল্লাহকে, সদর সাহেব হুজুরকে আমরা কি পাইছি? এই উস্তাদ ছাত্রকে বলেন। না। আমরা যারা এখানে আছি, আমরা কি কেউ এরকম কোনো ব্যক্তি আছেন সে বলতে পারবেন যে আমি সদর সাহেব হুজুরকে দেখছি? না। থানবী রহমতুল্লাহকে দেখছি বলতে পারবেন? হ্যাঁ, এই জায়গায় এমন ব্যক্তি থাকতে পারে যে নাকি স্বপ্ন যুগে দেখেছে। কি ভাই? কি যুগে? স্বপ্ন যুগে দেখছে, এরকম হইতে পারে না? জি। কি রে ভাই, কথা বলেন না যে আমার সাথে? জি উস্তাদ জি হইতে পারেন। এরকম হইতে পারে না? জি উস্তাদ জি। তাহলে হাদিসে মন কাদের চেনার একটা উপায় হইলো, যার থেকে বর্ণনা করতেছে তাকে সে পায় নাই, তার জীবিত দশা তারা কি নাই, পায় নাই। মানে তার ইন্তেকাল, তার জীবিত, সে জন্মের আগেই সে কি করেছে, বা লেখাপড়ার বয়স যখন হয়েছে এর আগেই সে কি করছে, ইন্তেকাল করেছে। যদি এখন এমন ব্যক্তি যদি এরকম ব্যক্তি থেকে যদি কি করে বর্ণনা করে, তাহলে বুঝতে হবে যে কি হাদিসটা কি ভাই, হুম, মুনকতিয়া। হাদিসটা মুনকতিয়া। মুনকাতে। এর একটা চীনার একটা সুরত বললাম নাকি? কথা বলেন না। জি উস্তাদ জি। এর একটা চীনার সুরত। আরেকটা সুরত হইল রাবি যার থেকে বর্ণনা করতেছে তার সাথে তার সাক্ষাৎ হওয়া বা মোলাকাত হওয়া কোনো কি নাই, সম্ভবই না। জি। যেমন থানবী রহমতুল্লাহ থেকে যদি আমরা বর্ণনা করি, তার সাথে সাক্ষাৎ করা কি আমাদের সম্ভব, মোলাকাত সম্ভব? জি না উস্তাদ জি। মোলাকাতের কি নয়, সম্ভবই নয়। কারণ থানবী রহমতুল্লাহ ইন্তেকাল করে গেছে 1350 বছর আগে নাকি, 1350, মানে 1400 শতাব্দীতে তিনি ইন্তেকাল করছেন। আরেকটা সুরত হইল যে এনকাতা চিনার, যে হাদিসটা যে ভিন্ন এক পন্থা কি করা হয়েছে, হাদিসটাকে বর্ণনা করা হয়েছে। তার সনদের মধ্যে একজন অথবা কি আছে, দুইজন রাবী
আছে, কিন্তু ভিন্ন পন্থা কি করছে, হাদিসটাকে বর্ণনা করছে। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ বলেন যে এই এনকেতাটা চিনা এটা খুব সহজ, বা কি এটা সহজেই বোঝা যায়, যেটা প্রকাশ্য আছে। আর কিছু কিছু এনকেতা আছে যেগুলো বোঝা যায় না, ঠিক আছে, খফি। এটা হাদিসের ক্ষেত্রে, এই ফোনের ক্ষেত্রে যারা মাহের, তারাই কি করতে পারে, তারাই শুধু বুঝতে পারে। প্রথম যে তিন সূরত বললাম এটা তো জহের, আল্লামা সুয়ুতী বলেন। আর কিছু আছে খফি, অস্পষ্ট, এনকাতা, যেগুলো এই ফোনের মাহের ব্যক্তি ছাড়া আর কেউ কি করতে পারে না, বুঝতে পারে না। মোটামুটি হাদিসে মুনকাদা নিয়ে সংক্ষিপ্ত আকারে একটা কি করলাম, আলোচনা করলাম। আলোচনাকে আরো লম্বা করা যায়, এ লম্বা করলাম না, আপনারা আরো বিস্তারিত মোতালা করে নিয়েন, বিভিন্ন কিতাব মোতালার জন্য আপনাদেরকে দিয়েছি। এখন আমরা আগেও বলেছিলাম যে হাদিস মারদুদ হয় আর সিকতু মিনাস সনদ, নাকি সিকতু মিনাস সনদ, এটা আবার চার প্রকার নাকি, কি ছিল এটা, আগলো সিকতুল খফি, কিরে ভাই। আল হাদিস মারদুদ হয় কয় কারণে বলছিলাম, প্রথমে দুই কারণে, মারদুদ বি সবাবি সিক মিনাস সনদ, এটা আবার দুই প্রকার, সিকতু জহের, সিকতুল খফি, ঠিক না কি ভাই, মন আছে আমাদের, সিকতে জহের সিকতে খফি। এই সিকতে জহেরি চার প্রকার গেল, মুনকাতে, মুরসাল, মুআদাল, মুআল্লাক। আর এগুলো সিকতে খফি, এরা হচ্ছে মুরসালুল খফি এবং মুদাল্লিস, কি ভাই, মুরসালে খফি এবং মুদাল্লিস। এখন ওই যে সিকতুল খফি, যেহেতু মারদুদ হয় দুই কারণে, সিকতু মিনাস সনদ মারদুদ হয় দুই কারণে, সিকতু জহের আর সিকতুল খফি। সিকতুল খফি দুই প্রকার, মুরসালুল খফি এবং মুদাল্লিস, সেটার আলোচনা এখন কি হইতেছে ভাই, শুরু হচ্ছে। এই ভাই, আলোচনা আলোচনা বুঝতে পারতেছেন সাথী ভাইয়েরা? হ্যাঁ, মাওলানা নুরুল ইসলাম ভাই, মনে হয় আপনার ভিডিও মনে হয় চালু আছে, ভিডিওটা বন্ধ করে দেন। এবার আমরা আলোচনা করব হাদিসে মুদাল্লাস নিয়ে, কি নিয়ে, শিরোনাম দিছে আনোয়ারুস আর সিকতি সাকতি মিনাল খফি, সাকতুল খফি, আল মুদাল্লাস সাকতুল খফি। তাহলে আমরা আগেও বলে আসলাম যে সিকতু দুই প্রকার, সাকতু জহের বা সিকতু জহের, সিকতুল খফি। সিকতুল খফি আবার দুই প্রকার, মুদাল্লিস, আল মুরসালুল খফি, কি ভাই, আগে তো মুরসাল গেছি, এবার বলতেছি মুরসালুল খফি বলতাছি। এবার কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? জি হুজুর। আলহামদুলিল্লাহ। এবার আমরা মুদাল্লাস কাকে বলে, হাদিসে মুদাল্লাস কাকে বলে, তার লুগাবি অর্থ কি, পরিভাষা হাদিসে মুদাল্লাস কাকে বলে, মুদাল্লাসের আকসাম কি, ঠিক আছে, এই নিয়ে আমরা মোটামুটি একটা কি করব, মুদাল্লাস এবং এরসালে খফির মাঝে পার্থক্য কি, এই নিয়ে মোটামুটি আমরা একটা বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি। সাথীভাইরা কথা কি বুঝে আসতেছে? হুম। হ্যাঁ। এক নম্বরে তারিফুল তাদলিস, ওই যে মুদাল্লাস ইসমে মাফুলের সিগা, আর তাদলিস এর কি সিগা ভাই, তাদলিস এটা ইসমে ফেল না, মাসদার বাবা না ফেল, দাল্লাসা,
তাহলে লুগাতান আল মুদাল্লাস ইসমে মাফউল, মুদাল্লাস ইসমে মাফউল, মিনাত তাদলিস থেকে আসে। আর তাদলিস হচ্ছে কি? তাদলিস ফিল লুগাত কিতমানু আইবি সিলাআতি আনিল মুশতারি। কি ভাই? তাদলিসের লুগাবি অর্থ কি? তাদলিস কিতমানু আইবি সিলাআতি আনিল মুশতারি। মুশ- ক্রেতা থেকে পণ্যের ত্রুটি কি করা? গোপন করা। কথা কি ভাই বুঝছেন? হ্যাঁ, পণ্য, এটা হলো লোগাবি অর্থ তাদলিসের, যে মুশতারি থেকে। আচ্ছা, সাউন্ড একটু বাড়ানো যায় না? হ্যাঁ, একটু কম কম শোনা যায়। কিরে ভাই, কম কম কি সবাই শুনেন, না শুধু আশরাফ ভাই শুনতেছে কম কম? জি হুজুর, আজকে একটু কম কমে আসতেছে আওয়াজ। এর আওয়াজ তো ফুল আওয়াজ দিছি, মানে কম কম যায় কেন? নেটের প্রবলেম? জি জি, নেটের প্রবলেম। আওয়াজ ঠিক আছে হুজুর। জি ওস্তাদ, জি জি হুজুর, ওটা হইতে হতে পারে। পারে, আজকে একটু ডিস্টার্ব আছে, নেটে ডিস্টার্ব আছে আজকে একটু। আচ্ছা ভাই, ঠিক আছে। ভালো একটা হেডফোন লাগান, যাতে করে আওয়াজকে, অল্প আওয়াজকে বড় আকারে পেশ করে। উফ, ওরে। তাহলে আসলুত তাদলিস মুস্তাক্কুর মিনাদ দালাস। তাদলিসের লুগাবি অর্থ বুঝছি, যে ক্রেতা থেকে পণ্যের আইবকে কি করা? গোপন করা। ঠিক না? বায়ে মুশতারি থেকে পণ্যের আইবকে কি করা? গোপন করা। এর নাম হলো তাদলিস, এর লুগাবি অর্থ। আসলুত তাদলিস মুস্তাক্কুর মিনাদ দালাস। ওই তাদলিসের আসল হইলো এটা দালাস থেকে মুস্তাক হয়েছে। কি ভাই? কই থেকে? আসল মাদ্দা হইলো দাল, লাম, সিন। দালাস থেকে মুস্তাক হয়েছে। দালাস শব্দের অর্থ থেকে ও হুয়া জুলমাতু আও ইখতিলাতু যালাম। কি ভাই? দালাস শব্দের অর্থ হইলো, বলেন বলেন বলেন, অন্ধকার নাকি? কি বলেন? দালাস শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, অথবা ইখতিলাতু যালাম। কি? অন্ধকার কি হয়ে যাওয়া? অন্ধকার খলত মলত হয়ে যাওয়া। কামাফিল কমুস, কমুস কিতাবের মধ্যে কি আছে? এরকমই আছে। আচ্ছা, তাইলে কেমন যেন কান্নাল মুদাল্লিসা লিতাগতিয়াতিহি আলাল ওয়াকিফি আলাল হাদিসি আজলামা আমরাহু ফাসাল হাদিস মুদাল্লিসান। ঠিক আছে? এটা কেমন যেন কেমন হয়ে গেল? কান্নাল মুদাল্লিস লিতাগতিয়াতি আল ওয়াকিফি আলাল হাদিস আজলামা আমরাহু। কেমন যেন, যে নাকি হাদিস জানে, হাদিস জান্নাওয়ালার কাছে কি করা? হাদিসের বিষয়গুলো কি করা? ঢেকে দেওয়া, অন্ধকার করে দেওয়া। ফাসাল হাদিস মুদাল্লাসান, শুধু হাদিসটা কি হয়ে গেল গা? মুদাল্লাস হয়ে গেল গা। তাইলে কেমন যেন, তাহলে মুদাল্লিস কি করছে? ইসনাদের বিষয়কে কি করছে? সে গোপন করছে। কি রে ভাই? ইসনাদের বিষয়কে সে কি করছে? গোপন করছে। এই কারণে হাদিসকে হাদিসে মুদাল্লাস বলা হয়ে থাকে। পরিভাষায় হাদিসে মুদাল্লাস কাকে বলে? ইখফাউ আইবিন
ফিল ইসনাদ ওয়া তাহসিনুল লিযাহিরিহি, সনদের আইবকে কি করা? ইখফা, গোপন করা। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? সনদের আইবকে কি করা? গোপন করা। ওয়া তাহসিনুল লিযাহিরিহি, আর বাহ্যিক দৃশ্য দেখি ভাই ভালো। আমাদের দেশের গ্রামে একটা কথা আছে, উপর দা ফিটফাট নিচ দা সদরঘাট, তাই ভাই? কথা কি বুঝতেছেন? জি জি বুঝতেছি হুজুর। ক্লাস আছে, পরে কথা বলেন না? জি। যে সাথী ভাই কি বললাম, আমাদের দেশে উপরে একটা কথা আছে, উপর দা উপরে ফিটফাট ফিটফাট নিচ দা কি? সদরঘাট। জায়গাট। নিজ দা সদরঘাট। নাম কখনো শুনছেন এটা? এরকম কথা আমাদের গ্রাম্য ভাষা, আমাদের গ্রামে বলে এগুলো। উপর এটা দা হুজুর সারা বাংলাদেশে আছে কথাটা। জি হ্যাঁ, হুজুর শুনছি। সারা উপর দা বাংলাদেশে আছে। ফিটফাট নিজ দা কি? সদরঘাট। তা হাসিনুল্লি জহারি, মানে উপর দা ফিটফাট, ঠিক আছে? নিজ দা যে সদরঘাট আছে, এটা কি করা হয়েছে? মানে বাহ্যিক সৌন্দর্য দ্বারা একে ঢেকে দেওয়া হয়েছে। ইখফা ও আইবিন ফিল ইসনাদ, সনদের মধ্যে আইবকে ঢেকে দেওয়া হয়। এবং তাহসিনুল জাহিরিহি, আর বাহ্যিকটা তার কি ভাই? সুন্দর। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? তাকে বলা হয় জি কি ভাই? বুঝতেছি হুজুর। তাকে কি বলা হয়? মুদাল্লাস, পরিভাষায় হাদিসে মুদাল্লাস। কিরে ভাই শব্দ আসে কেন? আপনারা মিউট করেন না কেন? ওস্তাদ জি, কথাও শোনা যায় না, শব্দ আসতেছে। এই যে যে ঝামেলা করে কিছু ভাইয়েরা, ধুইকা মিউট করেন। আমি কতবার বুঝাবো এই জিনিসগুলো, আমার বোঝা আসে না। সবকটা আবার পড়াইতে হবে, পরে তো আমরা পরে বুঝতে পারবো না শব্দের জন্য। আচ্ছা, এখন শব্দ মিউট করছি। তাহলে পরিভাষায় বলা হয় ইখফা ও আইবিন ফিল ইসনাদ তাহসিন লি জাহিরি। পরিভাষায় মুদাল্লাস, হাদিসে মুদাল্লাস বলা হয় সনদ, সনদের আইবকে কি করা? গোপন করা। এবং বাহ্যিক কি করা? ফিটফাট করা। বাহ্যিক তাহসিন, যার বাহ্যিক কি? সুন্দর। যদি বলো উপর দা ফিটফাট নিচ দা কি ভাই? সদরঘাট। দরকার। হ্যাঁ। এখন এই যে হাদিসে মুদাল্লাসের একটা ব্যাখ্যা করতেছে, একটু ব্যাখ্যা করতেছে। তাকসিমটা পরে করি, ব্যাখ্যাটা আগে করে ফেলি। আয়াস্তুরাল মুদাল্লাসু মুদাল্লিসুল আইবাল্লাতি ফিল ইসনাদ, অর্থাৎ হাদিসে মুদাল্লাস বলা হয়, মুদাল্লিস কি করে? সনদের মধ্যে যে আইব আছে সে আইবটা সে কি করে ফেলে? আয়াস্তুরা, সে ঢেকে ফেলে। ওয়াহুয়াল ইনকিতা ফিস সনদ, সেই আইবটা কি ভাই? মানে সনদের মধ্যে কি আছে? ইনকিতা আছে। সনদটা ইনকিতা। মুনকাতে, সনদটা মুত্তাসিল না। মানে এইভাবে বর্ণনা করা যে মনে হচ্ছে, মানুষ কি মনে করে হাদিসটা কি? হাদিসে মুত্তাসিল। আসলে এটা মুত্তাসিল ছিল না, হাদিসটা কি ছিল? মুনকাতি। কিন্তু তার বর্ণনার ভঙ্গিতে মানুষ কি করছে, সে এমন ভাবে সনদের মধ্যে ত্রুটিকে ঢেকে দিয়েছে, হ্যাঁ, যে হাদিসা ছিল মুনকাতি, আর মানুষ কি মনে করতেছে না? হাদিসে মুনকাতি মনে করতেছে না, মুত্তাসিলই মনে করতেছে। কথা কি বুঝছেন? যেমন ফায়ুসকিতুল মুদাল্লিসু শাইখাহু, মুদাল্লিস তার শায়েখকে সাকেত করে দিছে। ওয়ারবি আন শাইখে শাইখিহি, আর সে বর্ণনা করতেছে তার শায়েখের শায়েখ থেকে। কার থেকে? কথা বলেন না। শায়েখের শায়েখ থেকে। শায়েখের শায়েখ থেকে। শায়েখ থেকে হাদিস বর্ণনা করতেছে। উস্তাদের উস্তাদ। হ্যাঁ, উস্তাদ উস্তাদ থেকে। ওয়াহতালু ফি ইখফাই হাদাল ইসনাদ, ঠিক আছে, হাদাল ইসকাত।
ويحسن ظاهر الإسناد أيهما الذي يراه بأنه متصل لا ولا سخط فيه। সেই এই সনদের ইসকাতকে এমন ভাবে সে ঢাকছে, সনদের বাহ্যিককে এমন ভাবে সে কি করছে, সুন্দর করছে। আইয়ুহিবা আল্লাতি ইয়ারাহু, যে নাকি দেখে তাকে সে এরা ধারণা করে আন্নাহু মুত্তাসিলুন, সনদটা কি ভাই মুত্তাসিল, লা সাখতা ফিহি, এর মধ্যে কি করা নাই, সাকেত করা হয় নাই। কথা কি বুঝছেন? এইভাবে কি করলো, সনদ জি বর্ণনা করলো। ওস্তাদ জি। যেমন উদাহরণস্বরূপ, যে আমরা কারে পাই নাই, ইমাম বুখারীকে পাই নাই, পাইছি? কথা কর না। জি না, জি না। এখন যদি আমার সনদ আমি এইভাবে বর্ণনা করি, কল ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা কলা হাদ্দাসানা হাম্মাদ কলা হাদ্দাসানা হুমায়দি, কিরে ভাই? মাঝখানে বাদ পড়ে গেছে অনেকগুলি, হ্যাঁ, মাঝখানে অনেক উস্তাদ বাদ পড়ে গেছে। বাদ পড়ছে না? মানে এরকম জি। একটা উদাহরণ সামনে আসবো, যে এইভাবে হাদিস বর্ণনা করা এত সুন্দর করে বাহ্যিক দৃষ্টিতে, যে মানুষের ধারণা করবে হাদিস কেরা মুত্তাসিল, এখানে কোনো সনদের মধ্যে কাউকে কি করা নাই, সাকেত করা হয় নাই। কথা কি ভাই বুঝে আসতেছে? হুম। জি, বুঝে আসতেছে। আচ্ছা, এখন তাদলিসের প্রকার নিয়ে আলোচনা শুরু হইতেছে, কিছু নিয়ে তাদলিস। তাদলিসের প্রকার। আল্লামা ইবনু সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা তিনি তাদলিসকে দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? দুই ভাগে। দুই। দুই ভাগে বিভক্ত করেছেন তাদলিসকে। একটা হলো তাদলিসুল ইসনাদ, আরেকটা হলো তাদলিসুল সুয়ুখ। ঠিক আছে, কি বললাম? তাদলিসুল ইসনাদ, আরেকটা কি ভাই? তাদলিসুল তাদলিস সুয়ুখ। সুয়ুখ। হ্যাঁ, আল্লামা ইবনু সালাহ রহিমাহুল্লাহ তাআলা তাদলিসকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর ভাগ হলো, প্রথম ভাগ হলো তাদলিসুল ইসনাদ, দ্বিতীয় ভাগ হলো কি ভাই, তাদলিসুল সুয়ুখ। এবং আল্লামা আলাই রহমতুল্লাহ আলাই তার অনুসরণ করছেন, এবং ইরাকি রহমতুল্লাহ আলাই কি করছেন, এই ব্যাপারে ইশকাল করছেন। সে তাকিদ অল ইজা কিতাবের মধ্যে উল্লেখ করছেন, আল্লামা ইরাকি রহমতুল্লাহ আলাই তাদলিস তিন প্রকার। কয় প্রকার? তাদলিস তিন প্রকার। তিন প্রকার। আল্লামা ইবনু সালাহ যে দুই প্রকার বললেন, যে তাদলিসুল ইসনাদ এবং তাদলিসুল শুয়ুখ, আরেকটা তিনি আরেকটা বাড়ায় বলেন, এই দুইটা সারার সাথে আরেকটা বাড়াবেন, তাদলিসুত তাসবিয়া। কি ভাই? তাদলিসুত তাসবিয়া। তাকবিয়া। হুম, তাদলিসুত তাসবিয়া। আল্লামা হাফেজ ইবনু সালাহ রহিমাহুল্লাহ তিনি ইরাকের কথাকে এইভাবে রদ করেছেন, এবং আপনার মুকাদ্দিমাতুস সালাহ থেকে এইভাবে তার ইশকালকে দূর করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানি বলছেন, যেটা ইরাকি বলছেন, এল মুশাহাদাতান। কি ভাই? এটা কি ভাই? মুস্তাহাদাতুন। আল্লামা ইরাকি যেটা বলছেন, এরা দেখতে দেখা যায় তিন প্রকার, বাস্তবে তাদলিসুল তাসবিয়া, এরা তাদলিসুল ইসনাদের অন্তর্ভুক্ত। কি ভাই? কয় এই কারণেই তো আল্লামা ইবনে সালাহ এই তৃতীয় প্রকারকে কি করে দিয়েছেন, আর উল্লেখ করেন নাই। তাদ- মানে তাদলিসের জি, জি। তাসবিয়াটাই তাদলিসেল ইসনাদের কি অন্তর্ভুক্ত। কথা কি বুঝা আসতেছে ভাই? হুম। জি, জি। আচ্ছা,
তাহলে এবার আমরা জানতে পারলাম তাদলিস কত প্রকার, সাধারণত দুই প্রকার, তাদলিসুল ইসনাদ আর তাদলিসুল শুয়ুখ, নাকি? বলেন বলেন। হ্যাঁ, তাদলিসুল ইসনাদ, তাদলিসুল শুয়ুখ। তাদলিসুল শুয়ুখ। আচ্ছা, এবার আমরা তাদলিসে ইসনাদ কাকে বলে এই নিয়ে আলোচনা করব। তাদলিসুল ইসনাদ আররাফা উলামাউল হাদিস হাযা নওআ মিনাত তাদলিস বিতারিফাতিন মুখতালিফাতিন। ঠিক আছে, যে উলামাউল হাদিস, যে হাদিসের উলামায়ে কেরাম এই তাদলিসের এই প্রকারকে, মানে তাদলিসুল ইসনাদকে, ঠিক আছে, কয় এক একজনে কি করেছেন, বিতারিফাতিন মুখতালিফাতিন, বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এক একজনে কি দিয়েছেন, উলামাউল হাদিসগণ তাদলিসে তাদলিসুল ইসনাদের অনেক সংজ্ঞা দিয়েছেন, বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, যে অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন। যে আল্লামা ইবনু সলাহ কি দিয়েছেন, আল্লামা ইবনু সলাহ একটা তাদলিসুল ইসনাদের সংজ্ঞা দিয়েছেন। অন্য অন্য উলামায়ে কেরামও কি দিয়েছেন, আহ, সংজ্ঞা দিয়েছেন। এখানে বলছে সাখতারু আসাহা ও আদাক্কাহা, আমি গ্রহণ করব ওই সংজ্ঞাটাই যেটা বেশি সহি এবং যেটা বেশি সূক্ষ্ম, ফি নজরে, যেটা আমার নজরের মধ্যে। ওয়া তারিফুল ইমামাইনে আবি আহমদ ইবনে আবি আমর ওয়া বাজ্জার ওয়া আবিল হাসান ইবনুল কত্তান। ডক্টর মাহমুদ তোহান রহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে আমি দুইজন ইমামের সংজ্ঞা আমার কাছে বেশি সহি মনে হয়। মানে দুজন ইমামের মধ্যে আবি আহমদ ইবনে আমর আল বাজ্জার এবং আবিল হাসান ইবনে কত্তান, এই দুইজনের সংজ্ঞা আমার সংজ্ঞাটা, তারিফটা আমার কাছে কি মনে হয়, বেশি সহি মনে হয়। ঠিক আছে, তাদের সংজ্ঞা কি, তাদলিসুল ইসনাদ কাকে বলে, আয়ার ফিয়ার রাবি আম্মান কদ সামিয়া মিনহু মালাম ইয়াসমা মিনহু, আম্মান কদ সামিয়া মিনহু, মানে এমন ব্যক্তি, তাদলিসুল ইসনাদ বলা হয় রাবি কি করবে, এমন ব্যক্তি থেকে বর্ণনা করে যেই ব্যক্তি থেকে সে শুনছে, কিন্তু যেই জিনিস শুনে নাই ওই জিনিস কি করা, বর্ণনা করা। মিন গয়রি আইয়াজকুর আন্নাহু সামিআহু মিনহু, এই কথা উল্লেখ করা ছাড়াই যে সে কি করছে, তার থেকে শুনেছে। কিরে ভাই, হুজুর আরেকবার বললে ভালো হয়। বলেন তাদলিসুল ইসনাদ হুজুর, কাকে বলে। সংজ্ঞাটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, এখানে যে সংজ্ঞা দিচ্ছে এটা আগে বুঝেন। আইয়ার বিয়ার রাবি আম্মান কদ সামিয়া মিনহু, ঠিক আছে, মানে এমন ব্যক্তি থেকে হাদিস বর্ণনা করে, কদ সামিয়া মিনহু, তার থেকে অন্য হাদিস শুনছেন, কিন্তু যেই হাদিস শুনে নাই ওই হাদিসও তার থেকে কি করা, বর্ণনা করা। মালাম ইয়াসমা মিনহু, মানে যেই হাদিস তার থেকে শুনে নাই, তার থেকে অন্য হাদিস শুনছেন, ওইটা বর্ণনা করা, যেই হাদিস শুনে নাই সেই হাদিস কি করা, বর্ণনা করা।
মিন গয়রি আইয়াস কুরআন্নাহু সামিয়া মিনহু, এই কথা উল্লেখ করা ছাড়া যে সে কি করছে, এই হাদিস তার থেকে শুনছে। আল্লামা ইবনু সালাহ রহিমাহুমুল্লাহ তাআলার তাদলিসুল ইসনাদের 11টা সংজ্ঞার তারিফ এরকম ছিল, আন্নাহু ইয়ারবি আম্মান লাকিয়াহু, কি ভাই, আন্নাহু ইয়ারবি আম্মান লাকিয়াহু, মানে যার সাথে সাক্ষাৎ হয়েছে তার থেকে হাদিস বর্ণনা করতেছে, মালাম ইয়াসমা মিনহু, কি মালাম ইয়াসমা মিনহু মুহিবান আন্নাহু সামিআহু মিনহু। যে আল্লামা ইবনু সালাহ রহিমাহুল্লাহ তাআলা বলেন যে আন্নাহু ইয়ারবি, আই বা অথবা বলেন আয়ারবিয়া, আয়ারবিয়া আম্মাল লাকিয়াহু, মানে যার সাথে সাক্ষাৎ হয়েছে তার থেকে হাদিসে বর্ণনা করতেছে, মালাম ইয়াসমা, যে হাদিস তার থেকে শুনে নাই, মালাম ইয়াসমা মিনহু মুহিবান আন্নাহু সামিয়াহু মিনহু, মানে এই ধারণায়, এরকম একটা ধারণা হচ্ছে যে তিনি তার থেকে কি করছে, শুনছে। অথবা আম্মান আসাহু, অথবা তার সহপাঠী থেকে হাদিস বর্ণনা করছে, সহপাঠী, ওয়ালা মিয়াল কাহ, কিন্তু তার সাথে কি হয় নাই, সাক্ষাৎ হয় নাই, তারপর তার হাত থেকে হাদিস বর্ণনা করতেছে, মুহিবান আন্নাহু লাকিয়াহু ওয়া সামিআহু মিনহু, এই ধারণা ধারণা কইরা যে সে তার সাথে সাক্ষাৎ হয়েছে অথবা তার থেকে সে শুনছে। হাফেজ ইরাকি রহিমাহুমুল্লাহ তাআলা, আল্লামা ইবনু সালাহ রহিমাহুল্লাহ যে সংজ্ঞা দিলেন, এই সংজ্ঞাকে সে তাইদ করছেন, এবং এই সংজ্ঞার সে কি করছেন, অনুসরণ করে বলতেছেন, আন্না হাযা হুয়াল মাশহুর ইনদা আহলিল হাদিস। আল্লামা ইবনু সালাহ রহিমাহুল্লাহ তাদলিসুল ইসনাদে যে সংজ্ঞা দিলেন, এটাই আহলে হাদিসের নিকট বা মুহাদ্দিসিনে কেরাম নিকট এটাই কি ভাই, মশহুর সংজ্ঞা। এবার মনে করেন এই সংজ্ঞার একটু ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝেন। শরহুল হাদিস, শরহুত তারিফ, মানা হাজা তারিফ আনা তাদলিস আল ইসনাদ আইয়ার বে রাবি আন শাইখিন কদ সামিয়া মিনহু বাদাল আহাদিস। ঠিক আছে কি ভাই, রাবি তার শায়েখ থেকে বর্ণনা করেন, যে শায়েখ থেকে কদ সামিয়া মিনহু বাদাল হাদিস, বাদাল আহাদিস, যেই শায়েখ থেকে সে কিছু হাদিস শুনছেন, ঠিক আছে, কিন্তু যেই হাদিস শুনছেন এই হাদিস কি করে নাই, যে হাদিস শুনেন নাই এটাই সে বর্ণনা করতেছেন। লাকিন্না হাযাল হাদিস আল্লাযী দাল্লাসাহু লাম ইয়াসমা মিনহু, যেই হাদিসে তাদলিস করছে এই হাদিস তার থেকে শুনে নাই, কিন্তু অন্য হাদিস শুনছেন। ঠিক আছে, ইন্নামা সামিয়াহু মিন শাইখিন আখার আনহু, এই হাদিস আবার সে অন্য শায়েখ থেকে কি করছে, সে শুনছেন। ফাইস কুতু যালিকা শাইখা, সে কি করে দিল, ওই শায়েখকে হজব করে দিল। ওয়ার বি আন শাইখিল আউয়ালি, কি করলো, সে প্রথম শায়েখ থেকে কি করলো, হাদিস বর্ণনা করলো, বিলফজি মুহতামাল ইসতিমা ওয়া গায়রিহি, মানে এমন শব্দ দ্বারা যে শব্দগুলো বোঝা যায় সে সে কি করছে, এই শায়েখ থেকে সে কি করছে, এই হাদিসে শুনছে। কথাটা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? জি যেমন জি বুঝতেছি কলা ভাই। আওয়ান, সে বলল কি, কলা শায়েখ, অথবা সে হাদিস বর্ণনা করলো আন শাইখ, আন আন শাইখিন। আচ্ছা, লিউ হিবা গায়রাহু আন্নাহু সামিয়া মিনহু, যাতে করে অন্যরা ধারণা করতে পারে সে কি করছে, এই শায়েখ থেকে এই হাদিস শুনছে, অথচ এই শায়েখ থেকে কি শুনেন নাই, এই হাদিস শুনে নাই, এই শায়েখ থেকে অন্য হাদিস শুনছেন। আর যে হাদিসে বর্ণনা করলেন সেটা তারা অন্য শায়েখ থেকে শুনছেন, অন্য শায়েখের নাম না লইয়া এই শায়েখের নাম বইলা দিলেন। কথাটা কি ভাই বুঝতেছেন?
জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম বহু তাদলিস আমরা করি। কয় কি আমার বুখারীর উস্তাদ উমুকে, আসলে তো বুখারীর উস্তাদ কি না, সে না। হ্যাঁ, তার থেকে সে কি শুনছে, হাদিস শুনছে, শেষ কিন্তু শেষ বুখারীর আলোচনা। হাদিস শুনে নাই। ঠিক আছে, সে বুখারীর হাদিস অন্য সাহেব থেকে শুনছে, কিন্তু সে হাদিস যখন বর্ণনা করলো যেভাবে, বুঝাইলো যে আমি তার থেকে কি শুনছি, হাদিস শুনছি। উদাহরণস্বরূপ, কলা শাইখুল হাদিস, হ্যাঁ ভাই, কলা বলে দিলাম আমি, কলা শাইখুল হাদিস আল্লাহ মাজুল হক সাহেব নাওয়ার আল্লাহ মারকাদাহু ইলা ইলা আখির সনদ, উদাহরণস্বরূপ। অথচ শাইখুল হাদিস থেকে এই হাদিস সে শুনে নাই, অন্য হাদিস শুনছে। এই হাদিসটা অন্য শাইখ থেকে শুনছে, এই শাইখুল হাদিস আজিজুল হক সাহেব থেকে শুনে নাই। ঠিক আছে, সে এইভাবে হাদিস বর্ণনা করলেন, কেমন যেন এই হাদিসে কি শুনছে, শাইখুল হাদিস থেকে শুনছে। কথাটা কি ভাই বুঝা আসতেছে না? জি জি বুঝে আসতেছি। লাকিন্না লা ইসাররিহু আন্নাহু বিআন্নাহু সামিআ মিনহু হাদাল হাদিস, কিন্তু এটা সে স্পষ্ট করে নাই যে এই হাদিস এই শাইখ থেকে সে শুনছেন, এইবার এরকম বলে নাই।